নবরাত্রিতে ৮ প্রহর ধরে কেবল একটাই প্রার্থনা করব, যাতে নতুন মিত্রের মনের ইচ্ছে তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। আমায় ওনার জন্য এই ব্রত পালন করতেই হবে, কারণ আমি ওনাকে ওনার মহাদেবের সাথে দেখা করানোর প্রতিশ্রুতি দিয়েছি। কথা যখন দিয়েছি রাখতে তো হবেই পিতা। শিব, আমি তোমার এই কঠোর সিদ্ধান্তের সঙ্গে সহমত হতেও পারি পুত্র, কিন্তু তুমি এখন শিশু। এই জন্য আমার সহমত হওয়া বা আমার সমর্থন তত গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ তোমার মায়ের সিদ্ধান্ত। তাই জন্য এই নবরাত্রির বিষয় নিয়ে তোমার মায়ের সিদ্ধান্তই মানতে হবে পুত্র। এবার গৃহে যাই। পথের মাঝে পাথর থাকা উচিত নয়। এখানের পথিকদের কষ্ট হবে। বিলাপ করা বন্ধ করো। যা শুনতে পাঠিয়েছিলাম আর যা শুনে এসেছো বলো আমাকে। আগে তো দম নেই রাজকুমারী, তারপর যা বলবো সেটা শুনে শুধু আপনিই নন, বড় মহারানী আর মহারাজ তারকাসুরও আনন্দ পাবেন। কি কি বললে? আরেকবার বলো শুনি। শিশু ভোলানাথ নবরাত্রির ব্রত করবে। নবরাত্রির ব্রত? নবরাত্রি মানে তো দুর্গার ব্রত। হ্যাঁ, সেই জন্যই তো করছে এই ব্রত, যাতে ও দুর্গার আশীর্বাদ পেয়ে মহাদেবকে পাওয়ার কামনা পূরণ করতে পারে। মহাদেবকে পাওয়ার কামনা নাকি মহাদেব হওয়ার? এসব আমি কি শুনছি মা? এর অর্থ হলো শিশু ভোলানাথ তার শিশুরূপ ত্যাগ করতে চাইছে। না মা, ও যদি ওর এই শিশুরূপ ত্যাগ করে তাহলে আমার জীবন লীলা সমাপ্ত হয়ে যাবে। আরে আমি কিছুতেই হতে দেব না মা। আমি ওর এই ব্রত ভঙ্গ করবই। কি ব্রত? শিব নবরাত্রির ব্রত রাখবে? হ্যাঁ, শিশু ভোলানাথ তো আমাকে তাই বলল, যে ও মনে মনে দেবী পার্বতী আর মহাদেবের মিলনের বাসনায় এইবারে নবরাত্রির ব্রত পালন করবে। এই নবরাত্রির বিষয়ে ও তোমাকে কিছু বলেনি? না তো, বলেনি তো। আচ্ছা, দেবী এমন তো হতেই পারে না যে ও তোমাকে কিছু জানাবে না। হতে পারে পরে তোমাকে জানাবে। দেখো, তুমি আবার এ বিষয় নিয়ে বেশি বিব্রত হয়ে পড়ো না। এত বড় কথা ঋষিবর, আর আপনি বলছেন বিব্রত হব না? তা নয় তো কি দেবী, এর বেশি আমি আর তুমি কি বা করতে পারি? তুমি চেনো না তোমার শিশু ভোলানাথকে, ওর স্বভাব ও স্বরূপকে? ও সাধারণ শিশু নয়, ও হচ্ছে স্বয়ম্ভু মহাদেব। একবার যখন ও দেবী পার্বতী আর মহাদেবের মিলন ঘটানোর কথা ভেবেছে, ব্রহ্মাণ্ডে কাউকে দেখতে পাচ্ছ যে ওর ইচ্ছা বাধা দেবে? তবে তুমি কেন চিন্তা করছো, আর কেনই বা কষ্ট পাচ্ছ? আমি শিবের কোনো ব্যাপারে কষ্ট পাই না ঋষিবর, দুঃখও পাই না, কিন্তু আজ এই ব্যাপারে আমি খুব কষ্ট পেয়েছি ঋষিবর। শিব যে আমায় ছোট ছোট কথাও জানায়, আজ এত বড় কথা আমার থেকে লুকোলো। বলা তো দূরের কথা, আলোচনাও করেনি আমার সাথে। দেবী পার্বতী কত বদলে দিয়েছে আমার শিবকে। না না দেবী, না না, আমি এ বিষয়ে তোমার সঙ্গে সহমত নই।
আর আমার মনে হয় তোমারও দেবী পার্বতীকে দোষারোপ করা উচিত নয়। এটা দোষারোপ নয় ঋষিবর, যা আমি বলছি তা সত্য। আমার শিশু ভোলানাথকে ভুলিয়ে আমার থেকে দূরে সরানো হচ্ছে, তাই আজ এত বড় কথাটা শিব আমার থেকে লুকোলো। এটা ভালো সংকেত নয় ঋষিবর। কিন্তু আমিও মহাদেবের মা, মহাসতী অনসূয়া, দেবী পার্বতীর এই ইচ্ছাকে আমি কখনো পূরণ হতে দেব না। আমি শিবকে দূরে যেতে দেব না। কেউ আমার থেকে আমার শিবকে কেড়ে নিতে পারবে না ঋষিবর, কোনো মতেই না। শান্ত হও দেবী, শান্ত হও। তোমার মনকে শান্ত করো। ষড়রিপুর মধ্যে ক্রোধই সবচেয়ে বিনাশকারী, বিবেক নষ্ট করে, সদ্বুদ্ধি সমূলে বিনাশ করে। শিশু ভোলানাথের সঙ্গে তোমার যা বন্ধন তা তো সবাই দেখছে দেবী। ঠিক আছে, নবরাত্রির বিষয় তোমাকে জানাতে ভুলে গেছে। এও হয়তো মহাদেবের কোনো রহস্য। তুমি এটা মানো তো, ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে মহাদেবের ইচ্ছাতেই ঘটছে। এও হয়তো মহাদেবের ইচ্ছা দেবী। তুমি ধৈর্য ধরো। আমার সম্পূর্ণ বিশ্বাস শীঘ্র শিব তোমার সামনে উপস্থিত হয়ে স্বয়ং এই নবরাত্রি ব্রতের বিষয় তোমাকে জানাবে। আমিও সেই মুহূর্তের অপেক্ষাই করছি ঋষিবর। আর এটাই আমার আর আমার শিবের বন্ধনের পরীক্ষাও। শিব, জানি দেবী পার্বতীর কথা শুনেই তুমি আমাকে না বলেই নবরাত্রির ব্রত করার সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু তাও আমি বিশ্বাস করি যে তুমি আমায় নিজের এই সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চয়ই জানাবে, আর আগের মতোই আমার কাছে অনুমতিও চাইবে। মা, আমি এই প্রথমবার তোমার অনুমতি ছাড়াই একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমার বিশ্বাস যখন আমি তোমায় বলবো তুমি তা শুনে গর্ববোধ করবে। কারণ আমার এই সিদ্ধান্তে প্রতিশ্রুতি রাখার ইচ্ছা আর মায়ের শিক্ষার মর্যাদা এই দুই রয়েছে। এই সময় এত চিন্তা করার প্রয়োজন নেই পার্বতী। বিচার শক্তি হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না কি করব। শিশু ভোলানাথকে নবরাত্রির ব্রত পালন করার জন্য প্রস্তুত করো। হ্যাঁ পার্বতী, কারণ নবরাত্রির ব্রত কাল থেকেই শুরু হচ্ছে। কিন্তু বোন, সেই ব্রতই সফল হয় যেটা স্বেচ্ছা আর আরাধ্যের জন্য সম্পূর্ণ নিষ্ঠা সহকারে করা হয়। আমি শিশু ভোলানাথের মনে শ্রদ্ধা আর ভক্তি কিভাবে জাগিয়ে তুলব? জাগাতে পারবে। শিশু ভোলানাথের মনে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা আর ভক্তি তুমিই জাগাতে পারবে। না, আমি এ কাজ করতে পারবো না,
কারোর ওপর ব্রত চাপিয়ে দেওয়া একদম উচিত নয়। এটা অধর্ম। আর জগৎ জননী আদি শক্তি হওয়ার কারণে আমি এই অধর্ম করতে পারবো না। আর আপনারা দুজনেই জানেন মহাদেব এখনো শিশু। মহাদেবের এই শিশুরূপকে নবরাত্রির 9 দিন ধরে ব্রত করার, কাউকে কষ্ট দেওয়াটা না উচিত হবে আর না সঠিক ধর্ম। যদি ওনার এই ব্রত পালনের কারণে আমাদের আর সারা জগৎ সংসারের কল্যাণ হয়, তাহলে কেন উচিত হবে না? শোনো পার্বতী, জনকল্যাণের জন্য করা অধর্ম ধর্মে রূপান্তরিত হয়ে যায়। আর এটা তো ত্রিদেবেরই বানানো বিধান। আর হ্যাঁ, উনি শিশু ঠিকই, কিন্তু ওনার শক্তি ওনার কাছেই আছে। ব্রত পালন করতে ওনার কোনো কষ্টই হবে না। তুমি একবার ওনার সাথে কথা তো বলো। আমার তো সম্পূর্ণ বিশ্বাস আছে লক্ষ্মী, যদি পার্বতী ওনার সঙ্গে কথা বলে তাহলে উনি রাজি না হয়ে পারবেন না। এই কারণেই তো ভয় হচ্ছে, কারণ উনি আমার কোনো কথা ফেলেন না। যখন ভবন চেয়েছিলাম তখনও ফেলেননি। ভবন নির্মাণের ইচ্ছে শুধুমাত্র আপনার ইচ্ছে নয় মা, আপনার ওই ইচ্ছের মধ্যে পার্বতীর ইচ্ছেও জড়িয়ে আছে। সেই জন্য কৈলাসে ভবন নির্মাণ অবশ্যই হবে। যখন নির্বাণ ভিক্ষার কথা বলেছিলাম তখনও ফেলেননি। এর মধ্যে আমি যে শর্ত রেখেছি, যদি মহাদেব সেটা মেনে নেন তাহলে আমি কৈলাসে ফিরে আসব। আমরা তখনই ভোজন করব দেবী, যখন আপনি আমাদের নির্বাণ ভিক্ষা দেবেন। যদি আমি আমার মন, আমার ধর্ম আর আমার কর্ম দ্বারা পতিব্রতা হই, তাহলে আপনারা ত্রিদেব অবোধ শিশু হয়ে যান। আজ আমাদের সাথে যা কিছু হচ্ছে, ওনার এই কথা ফেলতে না পারার স্বভাবকে আমি বুঝতে পারিনি বলেই তো হচ্ছে। আবার সেই চক্রেরই পুনরাবৃত্তি। না, মা, সঠিক সময় এলে আমি তোমাকে ব্রতর কথা নিশ্চয়ই বলবো। কিন্তু নতুন মিত্রকে এই কথা আমায় এখনই জানাতে হবে যে আমি ওনার মহাদেবকে ফিরিয়ে আনার জন্য নবরাত্রির ব্রত পালন করব। মনে রেখো, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এইবার অসফল হওয়া মানেই হলো সম্পূর্ণ অসুর জাতির সর্বনাশ। দাদা নিশ্চিন্ত থাকো, আমরা অসফল হব না। এবং হওয়া উচিত নয়, কারণ অসুর জাতির মান আমার হাতে, সম্মান আমার হাতে। অসুর জাতির একমাত্র আশা হলাম আমি। যদি কোনোভাবে আমার প্রাণ সংশয় হয়, তাহলে অসুরদের অধিকার আমি কি করে পাইয়ে দেব? আর সেই জন্য ওর ব্রত আমি পূর্ণ হতে দেব না, ভঙ্গ করে দেব ওর ব্রত আমি। কি করে বুঝিয়ে বলো আমায়। নানা প্রকারের ভোজন ওর সামনে রেখে দেবো আমি, তারপর সেগুলো খেয়ে নেবে আর ওর ব্রত ভঙ্গ হয়ে যাবে, পূর্ণ হতে পারবে না। মূর্খ, ও হলো শিব। শিবত্ব আছে ওর মধ্যে, আর শিবত্বর অর্থ হলো শিব কামনাহীন। আর তুমি কি না শিবকে ভোজনের লোভ দেখিয়ে তার ব্রত ভঙ্গ করবে? অসম্ভব। এমন উপায় বলো যেটা করা সম্ভব, তা না হলে এই কাজ আমি অন্য কাউকে। না 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 দাদা, আমি তোমাকে কোনো উপায়। অজমুখী, শিশু ভোলানাথের ব্রত নয়,
তার পুজো ভঙ্গ করতে হবে। আর পুজো ভঙ্গ করা হয় অপবিত্র করে। আমি বুঝে গেছি মা, তুমি কি অজমুখে, এখনো আমার কথা শেষ হয়নি। শিশু ভোলানাথের অসুরমর্দিনীর পুজো ভঙ্গ করলেই হবে না তারকা। তুমি তোমার অসুর সেনাদের খবর দাও তারকা। সমগ্র সংসারে যেখানে যেখানে অসুরমর্দিনী দুর্গার পুজো হচ্ছে সেখানে সেখানে গিয়ে সেই পুজোকে অপবিত্র করে দেয়। নির্ভুল উপায় মা, আমার অমরত্বের জন্য নির্ভুল উপায় বলেছেন আপনি। অজমুখী, তোমার শুধু একটাই লক্ষ্য হবে, শিশু ভোলানাথের পুজোকে অপবিত্র করা। আর শিশু ভোলানাথ যেন মহাদেব হতে না পারে। পার্বতী, ওনাদের বাস্তবিক রূপে ফিরিয়ে আনার এছাড়া আর অন্য কোনো উপায় নেই আমাদের কাছে। হ্যাঁ পার্বতী, আমাদের কাছে এটাই অন্তিম বিকল্প। শিশু ভোলানাথকে দিয়ে তোমায় ব্রত করাতেই হবে, আর এখানেই করাতে হবে, নিজের গৃহে, যাতে সতী অনসূয়া কোনো বাধা না সৃষ্টি করতে পারেন। হ্যাঁ পার্বতী, যদি শিশু ভোলানাথ নবরাত্রির ব্রত করেন তাহলে ভেবে নাও আমাদের তিনজনের বেদনার চিরসমাপ্তি ঘটবে। এই বিষয়ে আর বেশি চিন্তা করো না পার্বতী, এগিয়ে যাও আর এই কার্যকে সফল করার চেষ্টা করো। না বোন, এটা আমি পারবো না। আমি শিশু ভোলানাথের ওপর জোর করতে পারবো না। আমি ওনাকে কোনো কাজে বাধ্য করব না। মিত্র, তোমার মনের এই দ্বিধার অন্ত ঘটাতে স্বয়ং তোমার মহাদেব তোমার কাছেই চলে এসেছেন। এবার তুমি ওনার সাথে কথা বলেই না। আপনার সমস্যার সমাধান আমি পেয়ে গেছি মিত্র। কি সমস্যা? কি সমাধান মিত্র? আপনার তো একটাই সমস্যা মিত্র, আপনার মহাদেবের সাথে মিলিত না হতে পারার সমস্যা। আজ আমি আপনার এই সমস্যার সমাধান নিয়ে এসেছি মিত্র। আপনার মহাদেবের সাথে মিলিত না হতে পারার সমস্যা। আজ আমি আপনার এই সমস্যার সমাধান নিয়ে এসেছি মিত্র। কি সমাধান এনেছেন আপনি? কাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে, দেবী দুর্গার ব্রত। যারা এই ব্রত পালন করে তাদের মনের ইচ্ছে পূর্ণ হয়। আপনিও কি এই ব্রত করবেন? না, ওনার কথার অর্থ হলো যে মহাদেবকে পাওয়ার জন্য আমি যাতে এই ব্রত পালন করি। তো ঠিক আছে, আপনার যখন ইচ্ছে তাহলে। না মিত্র, শুধুমাত্র ইচ্ছা নয়, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি বললাম তো আমি এই ব্রত পালন করব। না,
এই ব্রত আপনি নয়, আমি করব। হ্যাঁ মিত্র, নিজের মনের মধ্যে আপনার মহাদেবকে ফিরে পাওয়ার আশা নিয়ে দেবী দুর্গার এই পবিত্র ব্রত আমি পালন করব।